নমস্কার বন্ধুরা, ইন্টারেস্ট কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি মুসুর ডাল রেসিপি শেয়ার করছি লাউ শাক দিয়ে। রেসিপিটা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতে অত্যন্ত সুন্দর হয়। তো কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি ধুয়ে রাখা মুসুর ডাল এখানে অ্যাড করে দেব। আগে থেকে আমি মুসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো মুসুর ডাল এখানে নিতে হবে, যার যতটা প্রয়োজন। ডালটাকে এবার সেদ্ধ করে নেব। তবে খুব বেশি একদম পুরো সেদ্ধ করার প্রয়োজন নেই, অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করতে হবে। আর এদিকে দেখুন ডালের ওপরের ভাগের যে সাদা ফেনা ফেনা জাতীয় অংশটা বের হবে, এটা কিন্তু অবশ্যই এভাবে ফেলে দিতে হবে। এটাকে নাকি বলা হয় ডালের ময়লা, তো অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। তো একটা হাতার সাহায্যে আমি ডালের ময়লাটাকে ফেলে দিলাম। আর এবার ডালটা দেখুন আমি অর্ধেকটা সেদ্ধ হবে সেই পরিমাণ একটু সেদ্ধ করে নিচ্ছি। ডালটা ওদিকে সেদ্ধ হতে থাকুক। আর এদিকে দেখুন আমি লাউয়ের পাতা কেটে নিয়েছি। লাউ শাক, আজকে আমি লাউয়ের ডাঁটা কিন্তু ব্যবহার করছি না, তবে কচি কচি যে ডাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু নেওয়া যেতেই পারে। তবে লাউয়ের পাতাটাই কিন্তু আজকের মেইনলি ব্যবহার করতে হবে। তো দেখুন এই ছোটো ছোটো যে কচি ডাগাগুলো সেগুলো নিয়েছি, আর তার সাথে লাউ পাতাটাকে খুব সুন্দরভাবে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি লাউয়ের পাতা সমেত এই শাকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। লাউ পাতে প্রচুর অনেক সময় বালি থাকে, তো অনেকটা বেশি জলের মাধ্যমে এই লাউ শাকটাকে ধুতে হবে। ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন লাউ শাকটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার আমি সরাসরি চলে যাচ্ছি ডালের কাছে। আর দেখুন ডালটাও কিন্তু অর্ধেকটা পরিমাণ বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই অর্ধেক সেদ্ধ ডালের মধ্যে আমি লাউ শাকটাকে অ্যাড করে দেব। ডালটা খুব বেশি মিহি করে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, এরকম অর্ধেক পরিমাণ সেদ্ধ হলে কিন্তু হবে। এবার এই ডালটার মধ্যে আমি লাউ শাকটাকে অ্যাড করে দিচ্ছি। লাউ শাকটাকে ডালের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। আর এবার আমি লাউ শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তার সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে লাউ শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে লাউ শাকের মধ্যে নুন আর হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায়। তো খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকের যে রেসিপিটা এটা খুব একটা সিম্পল রেসিপি, অথচ খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। অবশ্যই একবার হলেও এইভাবে লাউ শাকের রেসিপিটা বানিয়ে খেতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার দেখুন হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি 2-1 মিনিট। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই একটু ঝোলঝোল হবে, তো জলটা একটু বেশি করে কিন্তু অ্যাড করতে হবে। জলটা অ্যাড করার পরে বেশ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এবং ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে ওঠার পরে আমি একটা আলাদা পাত্রে প্রথমে নামিয়ে নিচ্ছি। ঝোলটাকে এভাবে একটু আলাদা একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে আমি আবার কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। ওভেনে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিলে কিন্তু হচ্ছে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে সেখানে আমি 5 ফোড়নে দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতার সাথে 5 ফোড়নটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ফোড়নের একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করলাম। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। মোটামুটি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, সেই কুচানো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা একটু সুন্দর করে করতে হবে, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর পেঁয়াজটাও দেখেন বেশ কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি কুচো চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি
এখানে চিংড়িটাকে একটুখানি ভেজে নিতে হবে, আর তার জন্য পেঁয়াজটাকে একটু সাইডে সরিয়ে যে তেলটা আমরা পাবো সেই তেলের মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজার জন্য খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না, আবার খুব বেশি সময় ধরেও চিংড়ি মাছটা ভাজার প্রয়োজন হয় না। তো সেই জন্য হালকা একটু তেলের উপরে চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার সময় অবশ্যই এতে নুন আর হলুদ অ্যাড করে দিতে হবে। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে বেশ মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে একটু ভেজে নেব। তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করছি, এতে করে রেসিপিটার টেস্ট এবং গন্ধ কিন্তু দুর্দান্ত আসবে। তবে চিংড়ি মাছ ছাড়াও এখানে আপনারা রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং খেতে দুর্দান্ত হয়। আমি এখানে চিংড়ি মাছটা দিচ্ছি, তবে এটা কিন্তু অপশনাল। চিংড়ি মাছ থাকলে অবশ্যই দেবেন, না থাকলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে সমস্ত জিনিসগুলোকে আমি একসাথে মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এসে আমি লাউ শাকটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। লাউ শাক আর ডাল যেটা আমি নামিয়ে রেখেছিলাম সেইটাকে কিন্তু এখানে আমি অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঝোলটা কিন্তু সম্পূর্ণরূপে ফুটে উঠবে, আর সব কিছু পারফেক্টভাবে কুক হয়েছে কিনা দেখে নিতে হবে। যদি মনে হয় যে পারফেক্টভাবে কুক করা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমরা সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব। অবশ্যই আজকের রেসিপিতে চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা দিলে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মোটামুটি 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, রেসিপিটা কিন্তু অনেক গুণ খেতে ভালো লাগবে। চিনিটা দেওয়ার পরে হালকা হাতে মিশিয়ে নেব, এবং মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে কুক করে নেব মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তারপরে বন্ধুরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।